I got a sound on. শুভদীপ তাড়াতাড়ি আমি বলা শুরু করব। ওকে, হয়েছে? সবাই স্কাইপ জয়েন হয়ে গেছো? আমি আগে কনসেপ্টটাকে বলতে চাই, দেন স্টার্ট করতে চাই। আমার স্কাইপটা একটু সমস্যা হচ্ছে, মানে কি হচ্ছে, আমার জিমেল আইডি তার একটা ডুপ্লিকেট হয়ে গেছে, আর ওইটাতে পাসওয়ার্ডটা আবার ওইটার পাসওয়ার্ডটা সব একদম ফ্রেশ আউটলুকের একটা অ্যাকাউন্ট বানাও, বানিয়ে তুমি স্কাইপ খুলে নাও। আমাকে স্কাইপ আইডিটা আবার দেবে, আমি তোমাকে অ্যাড করিয়ে দেবো। আউটলুকেরই তো প্রোডাক্ট ওটা, তাহলে আউটলুকেরই থাকলে অ্যাকাউন্ট তোমার সুবিধা হতে পারে। অনেকে ফোন নাম্বার দিয়ে খোলে, ফোন নাম্বারে খুলেটাই বেটার হবে। সেটাও করতে পারো, দরকারে ফ্রেশ একটা অ্যাকাউন্ট বানিয়ে নাও। আর সেটা তুমি এখনই বানাবে, তোমার পাসওয়ার্ডটা মনে থাকবে, তুমি সেটাই তোমার মেশিনে ইউজ করবে, সেটাই মোবাইলে ইউজ করবে, তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, হয়েছে? সবাই স্কাইপ কল জয়েন। আমি স্ক্রিনটা শেয়ার করে রেখেছি, আশা করি আমার স্ক্রিনটাও দেখা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে রাউটিং কি আর রাউটিং জিনিসটা কেন ব্যবহার করব, আগে সেটাকে আমাকে জানতে হবে। ওটাকে রুটও বলে অনেকে, আবার রাউটও বলে, প্রোনাউন্সিয়েশন যে যেরকম করে। কারণ স্পেলিং ওয়াইজ আরও UTING দিয়ে রাউটিংটা হয়, রুটিংও বলতে পারো সেটাকে। তো মেন কনসেপ্ট ওয়াইজ যদি তোমরা এতদিন দেখো, আমি ওখানে কিছু দেখাচ্ছি না, যা বলছি আমি বলছি। সবাই এত মেশিনে ঢুকে গেছো, মেশিনে ঢোকার মতো কিছু হয়নি, তাড়াতাড়ি বসো। তো মেন কনসেপ্ট ওয়াইজ আমরা এতদিন অবধি কি করেছি, যত কম্পোনেন্ট বানিয়েছি সব কম্পোনেন্টগুলো নিয়ে app.js আমরা ইম্পোর্ট করেছি। এবার তখন কি, আমি যখন ব্রাউজার চালাচ্ছি app.js এর থ্রুতে তো সবাইকে ওখানে দেখা যাচ্ছে। আমি যদি কমেন্ট করে না রাখি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, সব কম্পোনেন্ট একসাথে জমা হয়েই থেকে যাচ্ছে, সবাই ভিজিবল। এরকম করে যদি কাজ হতে থাকে, তাহলে জলদি আসো, এরকম করে যদি কাজ হয়, তাহলে সবাইকে আমি সবসময় দেখতে পাবো। এটা তো কখনো হয় না, না? ওটার ক্ষেত্রে এরকমই হওয়া উচিত, আমার যখন যেটা রিকোয়ারমেন্ট সেই পার্টটুকু যেন আমি দেখতে পাই। কিন্তু তার জন্য আমি স্ট্যাটিক্যাল চেঞ্জ করতে পারি না। জাভাস্ক্রিপ্ট ডাইনামিক পেজ বানায়। ডাইনামিক পেজ মিনস ব্রাউজার অ্যাকর্ডিং চেঞ্জ হওয়া। ব্রাউজারে আমার কাজ ওয়াইজ আমি চেঞ্জটা দেখতে পাবো, আমাকে এসে কোডে কোনো রকম কোনো চেঞ্জেস করতে হবে এমনটা নয়। আজকে 0 to me এত দেখিনি, ফ্রেশ প্রজেক্টের কাজ, তুমি প্রজেক্ট বানিয়ে নিয়ে কাজ করো। তো আমার ওয়েবসাইটের মেন টার্গেট রিঅ্যাক্টের ডাইনামিক ওয়েব পেজ। ডাইনামিক ওয়েব পেজ মানে আমি স্ট্যাটিক্যাল ওয়েতে কাজ করতে পারি না, আমি app.js এ ইম্পোর্ট করতে, সরি, ওটাকে কমেন্ট করে রাখতে পারি না। আর ইউজার যখন অ্যাক্সেস করবে, ইউজার তো সেটা আরোই করবে না। ইউজার কোথা থেকে জানবে যে কোথায় তুমি কোন কম্পোনেন্ট রেখেছো, কি রেখেছো? কোনো ইউজার সেটা বুঝবে এরকম ভেবে রাখাটাই উচিত না। হ্যাঁ, সে ডেভেলপমেন্ট লাইনে আছে, সে মিনিমাম একটা আন্দাজ করতে পারে এইভাবে তৈরি, বাট সে তখন কেউ সোর্স কোড নিয়ে বসে থাকে না। তাহলে সেই রেসপেক্টে কাজ করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে রাউটিং সেট আপ করতে হবে। বেসিক্যালি যেটা সেট আপ হবে, দ্যাট ওয়ান ইজ দ্য পাথ সেট আপ। আমার বাড়ির যেরকম একটা ফ্ল্যাটে ধরো 10 জন থাকে, প্রত্যেকের দেখবে বাই 1 বাই 2 কিছু না কিছু, বা ABCD কিছু একটা দিয়ে নোটিফাই করানো থাকে, বোঝানো হয় তারা এখানেই রয়েছে, কিন্তু তার সাথে একটা এক্সট্রা পোর্শন অ্যাড করে দিয়ে আইডেন্টিফাই করানো যায়। আমি ফ্লোর ওয়াইজ সেখানে এক একজনের জায়গায় এক এক রকম করে থাকে, কারো কিন্তু নির্দিষ্ট এরকমই থাকতে হবে এরকম কোনো বিষয় নেই, কিন্তু থাকে। অ্যাড্রেসের ক্ষেত্রে ফ্ল্যাট নাম্বারগুলো হলেও আলাদা আলাদা করে থাকে। ঠিক সেরকম আমাদের কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা করে পাথ বানাতে হবে, আমরাই বানাবো। ফ্ল্যাটের ক্ষেত্রেও ফ্ল্যাট যারা সেখানে অ্যাড্রেসিং সেট আপ করছে তাদের একটা হাত থাকে ওখানে কিভাবে নেমিং হবে, ঠিক সেরকম ভাবে আমরাও কিন্তু এখানটায় প্লট ওয়াইজ, প্লট তো নয়, আমাদের কম্পোনেন্ট ওয়াইজ সেরকম পাথ সেট আপ করবো। যখন যে পাথে যাবে তখন শুধু সেই কম্পোনেন্টটাকে দেখা যাবে, বাকিদের আর দেখা যাবে না। তাহলে রাউটিং হলে সুবিধা,
আমি প্রত্যেকের জন্য নির্দিষ্ট পাথ সেট আপ করতে পারবো। আমাকে একবারে সবাইকে দেখতে হবে না, পাথে যখন যাব তখনই না চা হলে আমি ডাকতো না, অন্য কিছু বলার আছে সেই জন্য ডাকছে। দেখা যাক, কিছু বলার আছে সেই জন্য ডাকছে। যাই হোক, তাহলে আমি সেটা সেট আপটা দেখেই যাবো, চিন্তা নেই সেটার। তো কিভাবে সেই পাথ সেট আপটা হয় বা কিভাবে সেটা করতে হয় সেই জায়গাটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডোম বলে একটা প্যাকেজ আছে, তাকে ইনস্টল করে আমরা কাজ করব। তার 6 ভার্সনের সেটআপ ওয়াইজই আমরা করব। আমরা এখনো অবধি ব্রাউজার রাউটার ইউজ করব বটে, বাট ব্রাউজার রাউটার একটু অভ্যস্ত হয়ে গেলে ক্রিয়েট ব্রাউজার রাউটার বলে এখন নতুন একটা এসেছে, তারও অ্যাক্সেস আমাদের জানতে হবে। আমাদের তো এখন সিম্পল পাথ কিভাবে সেটআপ হয়, কিভাবে নেস্টেড রাউটিং হয়, মানে নেস্টেড মানে একটা পাথের ভেতর দিয়ে কিভাবে আরেকটা পাথে পৌঁছাতে হয়, তো সেই জায়গাগুলো দেখার আছে। বা কিভাবে আমাকে ডাইনামিক ভ্যালু সেন্ড করতে হয় ইউআরএল থ্রু, এই সমস্ত বেসিক জায়গা দেখার আছে। তো ব্রাউজার রাউটার সেখানে এনাফ। কিন্তু সেটাই যখন প্রাইভেট রাউটিং হয়ে যাবে, কিছু কনসেপ্ট আছে এরকম, একটু হাই ফান্ডা জিনিস এসে যাবে, তখন আমাদের ক্রিয়েট ব্রাউজার রাউটারে হেল্প নিয়ে কাজ করতে হবে। তো আমরা ধাপে ধাপে সেটাই যাব, এখন ইজিয়েস্টটাই যাব। আমি একটুখানি ফাইল ফোল্ডারটাকে আগে বলি কিভাবে বানাবে। আমি আমারটাতেই বানাই, কারণ এতদিন অবধি ফোল্ডার কম্পোনেন্টস হিসেবে থেকে গেছিল, ঠিক আছে, বাট এখন এর ক্ষেত্রে ইম্পর্টেন্স আছে এটা। সোর্সের ভেতরেই একটা লেআউট বলে ফোল্ডার হবে, সোর্সের ভেতরেই আমি রাউটিং সেটআপের জন্য আলাদা করে একটা রাউটিং বলেও ফোল্ডার বানালাম। তিনটেই কিন্তু এসআরসির ভেতর, আমি সাইডে ওপেন রেখেছি, ভালো করে খেয়াল করে দেখো। আমি কিন্তু প্রত্যেকটা ফোল্ডার বানানোর সময় এসআরসির উপর ক্লিক করেছি, দেন ফোল্ডার বানিয়েছি, না হলে কিন্তু ফোল্ডারের ভেতরে ফোল্ডার ঢুকে যাবে। কম্পোনেন্টসের ভেতর বানিয়ে নি, যদি ওদের সিএসএস ওদের সাথে রাখতে চাও তাহলে এক্ষেত্রে ফাইল না বানিয়ে ফোল্ডার বানিও। আমি যেরকম একটা হোম বলে বানালাম, ভালো করে খেয়াল করো, হোমটা আন্ডারলাইন্ড হয়ে আছে, মানে হোম কিন্তু সিলেক্টেড। আমাকে কম্পোনেন্টসে আরেকটা ফোল্ডার বানাতে হবে, তাহলে আগে কম্পোনেন্টসের উপর ক্লিক করব, আন্ডারলাইনটা দেখো, হোম থেকে কম্পোনেন্টসে চলে এলো। এবার এর ভেতরে আরেকটা ফোল্ডার বানাচ্ছি, এটা ফার্স্ট ফোল্ডারের ভেতরে ফোল্ডার বানালে ওরকম ভাবে দেখায়। অ্যাবাউট আরেকটা আপাতত সার্ভিস বলে বানাচ্ছি, নামে ফোল্ডার, সেই নামে একটা করে জেএসএক্স ফাইল, একটা করে সিএসএস ফাইল। তাহলে এটার হবে হচ্ছে about.css, কারণ আমি যদি কোনো সিএসএস লিখতে চাই তার জন্য এটা হবে about.jsx। সেম হোমেরও হবে, সার্ভিসেরও হবে। জেএসএক্স গুলোতে আমাদের কম্পোনেন্ট হবে, সিএসএস গুলো জাস্ট লিংক করা থাকবে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কিভাবে লিংক করতে হয়, দেখিয়েছিলাম। জাস্ট লিংক করা থাক, আর কিচ্ছু করতে হবে না। একইভাবে এগুলোও বানিও। লেআউটের ভেতর সাউন্ড, লেআউটের ভেতরে দুটো পার্ট, একটা আপাতত হেডারের পার্ট, আরেকটা হচ্ছে ফুটারের পার্ট। একই, ওদের ভেতরে জেএসএক্স আর সিএসএস যাবে। রাউটিং এ একটাই ফাইল হবে, এটা কিন্তু সেটআপ ফাইল, কোনো জেএসএক্স ফাইল নয়, ব্রাউজারে দেখা যাবে না, তাই এটা routing.js। এই আপাতত এই ফাইল ফোল্ডার স্ট্রাকচারটা তোমরা বানাও, ততক্ষণ আমি শুনে আসি কেন ডাকছে। ও চা খেতেই ডাকছে। अरे गुंडू भाई चाहे मेरा बाबू है बाबू। লজ্জা হওয়া উচিত, এখনই বলে এলো জিজ্ঞেস করছে এ রেকর্ডিং স্টার্ট আছে। नीचे लिखा है
Home about contact us. হ্যাঁ আরে তুই রাখ না তোর ইচ্ছা তোর ইচ্ছা তুই যে করে নিতে পারিস এ সুন্দরলাল লাল জিএস তুই তুই তো আছিস मारी हो गया एमआई जीएस मारी না না আমি জিজ্ঞেস করছি মারবো কেন क्या उसको बोला सुंदरलाल जीएस मतलब कोड बनाते रहते की माथा है उसको बोलती सुंदरलाल जीएस तुम ये घूमे रहते की कैसे लगा यार हम जेएसएफ सब हम जेएसएफ लेआउट उतर থাকে তো লজ্জা হওয়া উচিত होम में तो ओनली होम प्लस जीएसएफ और जेएसएफ मेरे को पता है लेआउट का अंदर हेडर बहुत बढ़िया है मगर भाई लेआउट का पूरे पास में लाउट अरे मैडम से ले जाएंगे राउटिंग के तो सिर्फ राउटिंग और मैडम এর এটা খোলা আছে তো এটা খোলো আরে আলাদা আলাদা ফোল্ডার আছে অ্যাবাউট এর আলাদা হোমের আলাদা সার্ভিসের আলাদা তারপর হেডারের মধ্যে নেই কিন্তু লেআউট আলাদা হয় লেআউট মানে ফুটার আর হেডার লেআউটের ভিতরে না তিনটে ফোল্ডার আছে বুঝছো লেআউটের ভিতরে দেখো তিনটে না দুটো আছে দুটো এই দেখো লেআউট বন্ধ করব আচ্ছা লেআউট তারপর রাউটিং লেআউটটা বলো তো লেআউটটা ঠিক মানে কমফোর্টেবল ভিডিও আছে এসআরসি ভিতরে তারপর রাউটিং এই শুভদীপের ব্যাপারে কথা বলবো অ্যাবাউট তো ফোল্ডার একটা এই যে লেআউটের মধ্যে হেডার হচ্ছে কি হচ্ছে এগুলো अबे होम के अंदर नहीं नहीं बोलছি ये कैसे हो गया दो कॉपी को नीचे पढ़ना नीचे নাম তো বলবো না আর দেখে একটু নাকান আমরা ইনস্টল করতে টাইম লেগে
আমি কম্পোনেন্ট না আবার যেটা আমি সাইডে চলে যাচ্ছে মানে স্ল্যাশ হয়ে ওরমই তো যাবে। এবার কম্পোনেন্টস কতটার উপরে ক্লিক করো, দেখো আন্ডারলাইনটা চেঞ্জ হবে। এবার বানাও আবার ফোল্ডার। কম্পোনেন্টসে ক্লিক করেই ফোল্ডার বানাও। ফাইল স্ট্রাকচারটা এরকম হলো কি কম্পোনেন্টস এর ভিতরে অ্যাবাউট, হোম, সার্ভিস, রাউটিং। কম্পোনেন্টসের ভিতরে লেআউট নেই, লেআউট রাউটিং বাইরে আছে। অ্যাবাউট এই দেখো, আমারটা দেখো ভালো করে। এরকম দেখো না राइट मैम ये तीनटे अच्छे। कंपोनेंट के अंदर होम के अंदर तो होम सीएसएस जैसे क्लिक करके ऐसे बाद में बनाओ, फाइल फोल्डर गलत बनाए, वही तो बोल रहे थे ना। आप जब बना रहे थे कंपोनेंट्स के ऊपर क्लिक करना चाहिए था। आपका जो बना है ना वो होम में चला गया है सारे कुछ। बनाते वक्त थोड़ा अलर्ट रहना है। ये तो ठीक है, मेरा नीचे नहीं आ रहा। सर्विस ये कंपोनेंट्स में जाएगा। हम बोल रहे थे ध्यान दो कि फाइल फोल्डर देखो किसके अंदर कौन सा वाला है, किसमें अंडरलाइन है वो सिलेक्टेड है, इसी फोल्डर से बनाए। कोई देखिए देखो आज चिल्लाओ নাম তো ডিলিট করে দিলাম क्यों देखी मानो कौन লেআউটের মধ্যে এটা ফুট একটু এটা লেআউট भी तो इधर লেআউটে কি আমরা ওই হ্যাঁ রাউটিং এর ভিতরে রাউটিং এর কিছু कौन বলে গিয়েছে ক্লিক করো वो मैं वहां पे JSX फाइल है এগুলো কি আমরা সব পাইয়ে দেব করে राउटिंग है JS फाइल और कोनो ये memory से section में नहीं मेरा फाइल यहाँ पे अबाउट से आता है इसको कंप्लीट नहीं है हमारा इसको এবার লেআউটস এর ভিতরে হেডার ফুটার বানাবো। कंपोनेंट के अंदर ऐसे बाहर है হেডার ফুটারটা কি জেএস JSX फाइल দেখা যাবে ये আমি ফোল্ডার বানিয়েছি CSS कंपोनेंट এই তো যাবো না হয়ে গেছে इस कंपोनेंट का पास कर्सर ऊपर कहां से जा रहा है हां बस छोड़ हाँ हाँ ব্যাপারটা ড্র্যাগ ড্রপ করে দিন ওটা কমপ্লেক্সই আছে, ঠিকই আছে। এরপর নেক্সট যখন বানাবে তুমি যদি এই যে অনলাইনে যদি এখন ফোল্ডার বানাতে যাও তাহলে সেটা অ্যাবাউট এ ঢুকে যাবে। আচ্ছা তাহলে আমি কম্পোনেন্টসে ক্লিক করলাম, অনলাইনটা তো চেঞ্জ क्लिक হলো, करने के बाद এবার ফোল্ডার বানাও। আমি এখানে ফাইল ফোল্ডার বানানোটাও রেকর্ডে রাখলাম, আর আমি জানি এই জিনিসটা হ্যাঁ, হয়। বেশিরভাগ জনেরই হয়ে যায়, ফোল্ডারের ভেতরে ফোল্ডার হয়ে যায়। বাকিরা কিছু ইনফর্ম করলো না কিন্তু এলো না। সুদীপ আসেনি না, সুদীপ কোনো কিছু ইনফর্মও করে না। ও আচ্ছা, এখানে মেসেজ করেছে। আমি তো দেখিয়ে যাই। আচ্ছা, যা যত অবধি হয়েছে একটু দেখো। এবার আমি সত্যি সত্যি চা খেতে যাবো, ভুলে যাবো আর প্লিজ দেখো। আমি আরেকবার ফাইল ফোল্ডারটা দেখিয়ে দিচ্ছি আমার স্ট্রাকচার ওয়াইজ। এসআরসি এর ভেতর তিনটে ফোল্ডার বানিয়েছি, কম্পোনেন্টস, লেআউট আর রাউটিং। কম্পোনেন্টস এর ভেতরে এবার প্রত্যেকটা কম্পোনেন্ট রেসপেক্টে আমি ফোল্ডারগুলো বানিয়েছি এবং তার সাথে সিএসএস গুলো আমার যাতে রাখতে সুবিধা হয়। স্ট্রাকচারটা এভাবেই দেখতে লাগবে, একটু ভালো করে দেখো, অ্যারোগুলো এটার ভেতরে আছে। তাহলে আমি হোম অ্যাবাউট সার্ভিস আপাতত বানিয়েছি, তুমি চাইলে আরো বেশিও বানাতে পারো, আমার অ্যাটলিস্ট তিনটে দরকার, সেভাবে বানিয়েছি। প্রত্যেকের ভেতর একটা করে সিএসএস ফাইল আছে, জেএসএক্স ফাইল আছে। সিএসএস আপাতত কিছু লেখার নেই, তুমি চাইলে লিখো পরে,
জাস্ট ইম্পোর্ট করে রেখেছি, কম্পোনেন্টগুলো বানিয়ে নিয়েছি, কারণ কম্পোনেন্ট বানানো না থাকলে আমি কাজ করতে পারবো না। এই জাস্ট তৈরি হয়ে গেল। এবার আমার মেন সেটআপ হচ্ছে রাউটিং এর সেটআপ, কিন্তু সেটা করার জন্য আমার যেটা আগে লাগবেই সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডোম ইনস্টল করতে হবে। প্রজেক্ট যদি রানিং থাকে তোমরা এখানে প্লাস সাইনে ক্লিক করলে নতুন আরেকটা টার্মিনাল ওপেন হবে, সেখানে ইনস্টল করতে পারো। আমি ধরো এই যে দেখো দুটো খুলে নিলাম, ওপরেটার প্রজেক্ট চালাবো বলে রেখেছি, ধরো এটা বলে রাখলাম npm start, ও আমার ওটা টেনে বড় করলে ওরকম দেখায়। আর এটা রেখেছি হচ্ছে ইনস্টলেশনের জন্য, তাহলে এই টার্মিনালে ইনস্টলেশন করি npm install। আগে হাইফেন হাইফেন সেভটা ম্যান্ডেটরি ছিল, এখন না দিলেও চলে। রিয়াক্ট রাউটার ডম। যেই মুহূর্তে ইনস্টলেশন ডান হবে এখানে কিছু ওয়ার্নিং আসতে পারে, npm ওয়ার্নিং, ডাজেন্ট ম্যাটার। তোমার শুধু দেখতে হবে যেন তোমার এই প্রজেক্টের ভেতর প্যাকেজ.json এ সেটাকেও দেখায়। এই দেখো আমারটার ক্ষেত্রে দেখাচ্ছে রিয়াক্ট রাউটার ডোম ইনস্টল হয়ে গেছে। এটা দেখে বোঝা যায় যে আমার প্যাকেজটা কমপ্লিটলি ইনস্টল হলো নাকি হলো না। হ্যাঁ, এটা শর্টে আই দিয়েও লেখা যায়, বাট আই তোমাকে যদি কেউ কমেন্ট জিজ্ঞাসা করে তুমি npm i বলো, that one will not be a proper answer। তোমাকে বলতে হলে npm install ওয়ার্ডটাকেই বলতে হবে। আর হাইফেন হাইফেন সেভও বলতে পারো, হাইফেন হাইফেন সেভ এখন না হলেও চলে। রিয়াক্ট রাউটার ডোম আমি চ্যাটেও লিখে দিলাম যাতে তুমি বুঝতে পারো কি ইনস্টল করতে হবে। আমি ছোট্ট করে একটুখানি জাস্ট সেটআপটা বলে দিয়ে যাচ্ছি, তোমরা ততক্ষণ ধীরে ধীরে করো। আমি ব্রাউজার রাউটার ইউজ করব, তাহলে সেটার ক্ষেত্রে যেগুলো লাগে সেটাই বলি। প্রথম লাগে রাউট, দেন লাগে রাউটস, দেন লাগে ব্রাউজার রাউটার। এই নামটা অনেক বড় বলে ওই যে তোমরা নেম ডে শিখেছিলে অ্যাজ, সেরকম করে অ্যাজ দিয়ে অনেক সময় ছোট করে নেওয়া হয়। জাস্ট রাউটার এই ব্রাউজার রাউটারটাকে রিপ্রেজেন্ট করবে। তুমি যদি পুরো নামটাও লেখো কোনো অসুবিধা নেই, ব্রাউজার রাউটার নামটা দিয়েও কাজ করতে পারো। এই তিনটা আসছে কোথা থেকে? রিয়াক্ট রাউটার ডম থেকে। প্রত্যেকের আলাদা আলাদা কাজ। আমার ফার্স্ট এখানে যেটা আসবে দ্যাট ওয়ান ইজ রাউটার। এই রাউটার মানে ব্রাউজার রাউটার। এটা যদি না থাকে আমি ব্রাউজারে পাথ সেটআপের এফেক্ট দেখতে পারবো না। রাউটারের জেএস ফাইল কেন বানিয়ে দিই? কারণ এটা সেটআপ ফাইল, এটা ব্রাউজারে আলাদা করে কোনো কিছু দেখাবে না, সেটআপ করবে শুধু। কোনো ডিসপ্লে কোনো আউটপুট কিছু কোনো ডিসপ্লে হবে না এর কিছু। এবার রাউটার, ব্রাউজার রাউটারটা কি? ব্রাউজার রাউটারটা বেসিক্যালি রাউটিং ডোম সেটআপ করে, মানে রাউটিং এর যে এফেক্ট গুলো সেটা ব্রাউজারে আমাকে দেখাতে হেল্প করে। এবার তাহলে তার জন্য সেগুলো এবার এতগুলো থাকবে তো, প্রত্যেকটা কম্পোনেন্টে আলাদা করে পাথ থাকবে, তো তাদেরকে তো একটা জায়গায় রাখতে হবে। তাহলে দ্যাট মিন আই নিড আ কন্টেনার। ওই কন্টেনারের কাজ করে রাউটস। রাউটসের কাজ মাল্টিপল যে পাথ সেটআপ হবে তাকে হোল্ড করে থাকা। ওর ভেতরেই রাউট যত আমি পাথ সেটআপ করব ওখানে থাকবে। এবার পাথ সেটআপটা করতে যে হেল্প করে সে হলো রাউট। রাউটটা কি কি নেবে? ফার্স্ট নেবে পাথ। পাথ ক্রিয়েট করছি, তুমি তোমার মতো করে ক্রিয়েট করবে। এখানে কোনো স্ল্যাশ হয় না, দরকার পড়ে না। তুমি দিলে অসুবিধা এখন আর দেয় না, প্রথম দিকে দিত, বাট এখানে না দিলেও চলে। এখানে পাথটার জাস্ট নাম দিচ্ছি, কি পাথে গেলে ওকে আমি খুঁজে পাবো। সেটা হোম বলেই নাম দিতে হবে এরকম না, তুমি হোম পেজও এরকমও দিতে পারো, বাট স্পেস দিও না। স্পেস দিয়ে পাথ নেম দেওয়া হয় না। তুমি হাইফেন দাও, আন্ডারস্কোর দাও, স্ল্যাশ যদি মনে করো আগে দিলে তোমার বুঝতে সুবিধা হবে সেটা দাও, বাট না দেওয়াটাই বেটার, রাখি না আমরা। এটা গেল পাথ। আর পাথটা কার জন্য সেটা বোঝাতে গেলে লাগে এলিমেন্ট। এলিমেন্টের ক্ষেত্রে ওই যেরকম app.js এ দিচ্ছিলে একইভাবে এখানেও দিলাম। সেম ভাবে বাকিদেরও পাথ ক্রিয়েট করি। আবারও বলবো পেজ রাখতে হবে এরকম না, তুমি কাজ রেসপেক্টের নাম রাখো। নাম হচ্ছে আইডেন্টিফিকেশন করতে আমাকে হেল্প করে ঠিকঠাক কম্পোনেন্টের পাথ সেটআপ হচ্ছে কিনা। এবার গেল মানে এখানে যদি আমি এবিসিডি লিখি আমি ব্রাউজারে বুঝতে পারবো না যে কাকে রিপ্রেজেন্ট করছে। সার্ভিস দিলাম, এই
তিনটেই দেখো উপরে ইম্পোর্ট হয়ে গেছে, বাট এটার এফেক্ট কখন দেখতে পাবো? যখন এটা app.js এ আসবে। এবার এই টোটাল যে রাউটিং এর সেটআপটা ছিল সেটা চলে আসবে app.js এ। আর কিন্তু app.js এ আমার এক্সট্রা করে কিছু লাগবে না। এবার যখনই কম্পোনেন্ট বানাবো সবকিছু এই রাউটিং কম্পোনেন্টে করব, রাউটিং কম্পোনেন্ট সেটাকে অ্যাপের কাছে নিয়ে যাবে। দেখি ব্রাউজারে, এখন তো 3000 এ কিছু নেই, আমি পাথ বানিয়েছি হচ্ছে হোম পেজ, স্ল্যাশ হোম পেজ লিখলাম, এই দেখো হোম লেখাটা আসছে, ওখানে লেখা আছে তাই। এখানে আমি লিখলাম অ্যাবাউট, অ্যাবাউটে যাচ্ছে। এখানে আমি লিখলাম সার্ভিস, তাহলে সার্ভিসে যাচ্ছে। হ্যাঁ, সেটার জন্য প্রপার নেভিগেশন বার ঠার সব আসবে। আগে তো তোমাদের এইটুকু সেট আপ হোক। আমি app.js ও খুলে রাখছি, আমি রাউটিংটাও খুলে রাখছি। বলো। লিংকে তো স্ল্যাশটা বাই ডিফল্ট থাকে, তাই বলে দিতে হয় না পাথে নাকি? না, এটা তো ক্রিয়েশন করছি তাই। এবার যেখানে লিংক করবো, ধরো এইচটিএফ দিয়ে লিংক আছে, ওখানে স্ল্যাশ দিতেই হবে। আচ্ছা, এটা জাস্ট ক্রিয়েশন, যে আমার পাথ নেমটা এটা রেজিস্ট্রেশন হচ্ছে ওর একটা। তাহলে আমরা এই যে কনফিগারেশন গুলো আছে এগুলো আমরা app.js এও করতে পারি। হ্যাঁ করতে পারো, বাট রাউটিং মডেলটা আলাদা থাকলে আমার খুঁজে পেতে সুবিধা হবে। ইজি হয়। অনেকে যেরকম করে এখানে রাউটার সেটআপটাই করে, ব্রাউজার রাউটারের কাজটা app.js এ করে, সেটা করতেই পারো। বাট আমি বলবো রাউটিং মডেল আলাদা থাকলে কাজ করতে সুবিধা হবে, তোমার খুঁজে পেতে সুবিধা হবে, কোথায় পাথ সেটআপ আছে চলে যাই। এইটুকু তো থাকবে না, আরো তো বাড়বে। করো, আগে করো, আগে চাকরি এসে তা চলে গেছে, এটা নিচে জলই না। আমরা চা খাবো না? লকডাউনে বলছিল না, আমরা কি চা খাবো না? ফার্স্ট লকডাউনে। কেন মারা? এই সরি, এ না এ সুমন, সুমন ইন্টারভিউ হলে স্যার আই হ্যাভ এ স্পিকিং প্রবলেম ইন ইংলিশ বলে, ঠিক আছে যে যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে বলো, স্ল্যাং বলো। কোন ভাই শোন, আমি দেখ এই সব করেছি, এই কোর্স করেছি, তুই আমাকে নে, দেখ তোর কাজগুলো বুঝিয়ে দেবো। বড় বল জুম ক্লাস বানিয়ে দিয়েছি। NPM ও তাই বলে ইয়ে কিরাম সম এই জেস কোন কি লাগছে? হ্যাঁ সমিক স্যার তাই বললে বলতো যে NPM দেখো এটা ভালো প্র্যাকটিস। হ্যাঁ স্যার স্টার্টিং এ তো 2 মাস ধরে 1.5 মাস ধরে NPM লিখে লিখে বলেছে কনসোলে, তারপরে স্যারের দ্বারা আর হলো না, ওই যে ইউজ করা শুরু করলো বাটন। हमारी अटरिया पे काजल सवरिया देखा देखा तो गान सुनते ভালো লাগছে না? এই রেকর্ডিং এ যাচ্ছে।
हमारा बाहर क्यों ले रहा है भाई? कैपिटल लोकेशन देखा बाहर भी है, अंदर नहीं है। तो कभी कभी बाहर चला आता है और उसको अंदर है तो डालने की जरूरत नहीं है, नहीं है तो डाल दे। नहीं है, अंदर नहीं है। वो हसीना वो नीलम टूटी। वो अंदर भी होगा बाहर भी होगा, एक एक्स्ट्रा कंपोनेंट बन जाएगा। So my friend, you are making wrong somewhere. ये दुटो इंग्लिश सीखेছিস বল, shut up আর thank you। थैंक यू रेसिपी नहीं है तुझे क्या shut up। মানে কি শট অফ করছে, পড়েছি তো কোন চা। ये बीच से उसका प्रयास है, तो भी हो गया था। और एक और काम चल रहा था बाहर। आवाज लिख के देखी है आवाज लिख के देखी না, ও এই যে হনুমানজি লাগছিল পুরো। तो का बदल दी হ্যাঁ, পুরো মনে হচ্ছে না বজরংবলী দাঁড়িয়ে রয়েছে। কি হচ্ছে? ये डोंडा असली है, असली नहीं। ओके गूगल, साइलेंट माय फोन। गूगल से मुंटे के साइलेंट करते हो ओके गूगल, पता सुन लो साला इंसल्ट करवा रहा है पब्लिक में। गूगल को स्मार्ट फोन ये होচ্ছে मतलब तू किसी दिन गोली लोड करता रह जाएगा। तो এইখানে সবথেকে আগে তোমরা কি করবে, ইম্পোর্ট করবে। आपको नहीं चाहिए आपकी से नहीं সবথেকে আগে আউটার ইম্পোর্ট করবে। Killing, talking English. और लगा तो देखा था। हाँ ये बहुत पहले ही देखा था मैं। चल talking English.
मैं ये स्टार्टिंग कर रहा है तेरे शायद की कमी नहीं होगी Fine. बक्का हो बक्का হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেখি নালে নেবে কি করে কি কস কি কথা কস এই বক চুদি हो गया बे मैं तो बोलते रियलिटी सुनूंगी हाँ ये भाई ये मेरा मॉड्यूल 2 तो क्यों हो गया है नहीं I'll have to कितने को देगा एक पैकेट डिस्काउंट बाहर लेके चेक की तो MB ये रहा यार ये क्या अगली बैच में दिमाग पता ही होता है यार वर्क ऑन आके पूछेंगे खोले छो तुम घंटा खोले छो ये क्या प्रॉब्लम हो गया भाई तेरे बाहर लिया क्या तेरे तो बाहर ले सकते हैं अगर होमिट का स्लैश रिएक्ट राउटर डाउन तो आ गया वो फिर क्या दिक्कत हो रहा है इंपोर्ट नहीं हो रहा है ये बोल तो बोले कि मैम चाय पी के आ भी जाएंगी कसूरी पी जाओ मैं पूरी आवाज चुकावा तुझे मिट पाऊंगा घूमे पीछे घूम के फेस्टा पुलिस मॉल में बोलने लोग कैप्चर फॉलो करते हैं खबर की बढ़िया चलो हो गया नहीं दिक्कत हो रहा है इंपोर्ट लेने में दिक्कत हो रहा है ग्रुप में पूरी नहीं रहा खुद से कौन नहीं करना बात तो आई जा रहा है बट अरे मैम तो कह रही है हो जाएगा हो ही नहीं रहा है उनको पता ही नहीं है हो गया बट नहीं हुआ मैं हूँ जिया
আমাদের দেখলাম দেখে বললাম কিসের इंपोर्ट माने किसर सर्विस है जब ये जो करेक्ट बनाएगा अभी इसके अंदर जो बनाएगा ना कॉस्ट कम में होगा ये सब एरर खाচ্ছে तो बक्कल प्रॉब्लम्स को उनके आगे घूमने के ये कर घूमने के ऊपर होना है तेरे इंपोर्ट एक्चुअली इंपोर्ट करेंगे इंपोर्ट सॉरी थैंक यू एक तो सर्विस नीचे वो क्या सर्विस नीचे লজ্জা হওয়া উচিত लेकर रहा भाई लिखना बैक क्या होम इसको यहाँ लेना चाहिए हाँ इधर वहाँ पे 5 लाख है ये देख मेरा लेगा देखेगा ये देख ये क्या हुआ नहीं ले रहा क्या है अब सर्विसेज देखेगा देख मैं तेरे को निंजा टेक्निक दिखाता हूँ कैपिटल लेटर में लिखा है वो इग्नो होम लिखा है होम रिस्क देगा ये देखेगा निंजा निंजा टेक्निक होम दे ही रहा है पोजीशन में नहीं दे रहा টেস্টটা হবে না रिपोर्ट सही किया है रिपोर्ट सही किया है এখানে স্লাইস দিয়ে করে দিচ্ছি করে আবার দেখাও কোড দেখাও मैम ने क्या बोला इसको अभी রাউটিং পেজটা দেখাও writing your admin Home page card থেকে and your পাঠিয়ে। और अकाउंट से सेपरेट सर्विस স্ল্যাশ দিলে কোনো অসুবিধা নেই বাট দরকার হয় on default ও মানে এই স্লাইস কেটে দিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ এটা তো পাস সেটআপ হচ্ছে না ইউজ হচ্ছে না ইউজার সময় স্ল্যাশ থাকে मैम তাও সেটআপটা দেখো কম্পোনেন্ট প্রিন্ট আগে দেখো অ্যাবাউট জেএসএক্স কম্পোনেন্টস ওপেন করো কম্পোনেন্টস ওপেন করো ফোল্ডারটা আমি ক্লাসে about.jsx এ ক্লিক করো ক্লাসে সেক্টর home.jsx সেক্টর 5 ওকে service.jsx কেন এবার চলে যাও রাউটিং পেজে ফুল তো আচ্ছা তাহলে তোমাকে এটা দেখো প্যাকেজ.jsx আজকে দিয়ে দিচ্ছি না ভুল হয়েছে কি হয়েছে বলো তো এই প্যাকেজ.jsx টা ফোল্ডারে নয় এই দেখো ফোল্ডারে প্যাকেজ.jsx ভালো না এটা চলে না হ্যাঁ কেন হয়নি কারণ রাউটিং এদরে আবার একটা রাউটিং প্রজেক্ট বানিয়ে চলে দাও সি ঠিক আছে ওকে স্পেস রাউটিং হাইফেন প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার একই নামে দুটো ফোল্ডার হয়ে গেছে ঠিক আছে এন্টার এবার npm ইনস্টল করো right আপনারা দিয়ে দেখতে পারো लिखा होगा install
Not new. এবার দেখো এই প্যাটার্নটা ऐसे ले रहा है ठीक कलर ओके कलर कर रहा है तेरा क्या हो रहा है मेरा? আস্তে এবার পাঁচ মিনিট এখনো কিছু একটা পাই फूड क्या है? ये रहा है कपड़े का या कुछ मत আবার জোরে सीएसएस का लिखना है मैं मेडिकल काय नाही जैसे वाला पूछ रहा है ये सीएसएस लिंक किया सीएसएस लिंक किया इसमें तो लिंक हो जाएगा जब बनाएंगे कैसे लिंक करना कितना टाइम लगेगा रिपोर्ट करके रख लो ये कोई जाएगा ये स्टार्ट करके एक बार देखो হ্যাঁ দেখে নিয়ে পড়ো না ক্লিক করে দেখো अब देख इसका मैं होम का बैकग्राउंड कलर कर देता हूँ पकड़ सीएसएस में होम का बैकग्राउंड कलर कर चलो इसका बैकग्राउंड कर देता हूँ बैकग्राउंड कलर कर देंगे इसको रेड member under করব footer मेरा बहुत সাজেশন নিচ্ছিল আমাদের সময় হচ্ছে ফাইল জেনারেটর ক্রিয়েট করে সেট করছে অনেক সময় তার জন্য ব্যাড আসলে অসুবিধা তো নেই নিজে লিখে নিতে পারবে এই যে স্পেস স্পেস রাউটস উপর ইম্পোর্ট হয় ओ ये ओ अच्छा कॉपी রাউটার কি হবে ইনফেক্ট স্টার্ট করো 17 एडबरा ये देखने का क्या क्या हो गया साइड एक चीज है
अरे डायरेक्टली चेंज कर CD पर प्रोजेक्ट का CD भी डायरेक्टरी में घुस ये तो ठीक है CD प्रोजेक्ट 3 का भी प्रोजेक्ट 3 का पूरा उठे आपने जो करते हैं पाशे स्लैश दिए तुम्हारे पास अभी तक पागल हो जाएंगे সবাই মিলে যদি চিৎকার করো তাহলে তো এই না বসে যাবে না তাহলে আমাদের বাইরে দেখতে মানহাট পাওয়া যায় কিনা তো সেম মিলে একটা পেছনে বাইরে मैं नेपाल में लिखी लिया इंस्ट्रक्शन ठीक है फिर से कर सकते हैं हो रहा ना मैं तेरे को सब सिखा दूंगा ये तेरा होगा था ये देखना हमारा पंद्रह है पास তোমার যখন করছিলে কম্পোনেন্ট গুলো বানানো ছিল তাও স্লিপের অনেক সময় প্রবলেম that is not a big issue you have to আগে বানাতে ঠিক আছে হাসছে মুশকিল হচ্ছে বুঝে দেখ চেষ্টা করতে ধীরে ऑटोमेटिक आ गया कीबोर्ड से ऑटोमेटिक आ गया এটা না না এটা ফাইল আবার বলতে হবে আস্তে जल्दी रात फोन में देखना है वो जल्दी से होते हैं ये थर्ड बड़ा आता है व्हाट्सएपটা কল করলেও হবে তো বাকি আছে ডান হয়নি সবার ডান मेरा ये मेरा पैकेज जो जैसे बाहर चले रहा है इंस्टॉलेशन सक्सेसफुल नहीं हुआ क्योंकि आपका ये फोल्डर उसके बीच ये एक फोल्डर है जब आप इंस्टॉल कर रहे हैं आप देखें नहीं कि इस प्रोजेक्ट में बुक दैट्स व्हाई ये बाहर क्रिएट हो गया है इसको भी डिलीट करने की जरूरत है नहीं इंस्टॉलेशन फिर सर्वर करना मेरा तो मॉड्यूल भी बाहर आ गया वो भी आएगा प्रोजेक्ट फोल्डर में देखिए तो सेम चीज है ये जब इंस्टॉल कर रहा है इधर से इंस्टॉल किया ये मेन प्रोजेक्ट फोल्डर में हो गया
मुझे करना कहाँ पड़ेगा राउटिंग प्रो मुझे करना पड़ेगा ना मुझे जाने की जरूरत नहीं क्यों क्योंकि मेरा ऑलरेडी फोल्डर में प्रोजेक्ट फोल्डर है इंटर डालो आप इंस्टॉल तो वो जो पहले का वो सब रिमूव हो जाएगा रिमूव नहीं उसको आपको डिलीट करना डिलीट हो नहीं जाएगा मैम मेरा मैक तो गिट खुल रहा है गीट खुल रहा मैक ये ब्राउजर नहीं वो क्रोम नहीं खुल रहा है तो डिफॉल्ट करना है इससे इधर से नहीं होगा ये फोल्डर स्ट्रक्चर इधर है इधर ओपन है फोल्डर प्रोजेक्ट 3 का आप दिखाओ इसमें चेक कर लिया सारा पीछे करा लिया बोली कंटिन्यू करी আমার app.js এর কাজ শেষ হ্যাঁ এবার আমার একটু পিন ড্রপ আবার সাইলেন্টটা চাই নালে বলতে পারছি না मैम देखिए क्या क्या बोला गया वो रहे आप सिर्फ प्रोजेक्ट फोल्डर का package.json चेक करो मैं तो बोलने बात देख लो कुछ डेप्रिकेट हुआ है दैट अकॉर्डिंग आ जाते हैं उसको लेकर मेरा कोई लेना देना है नहीं मुझे मेन प्रोजेक्ट फोल्डर का package.json चेक करने उधर React Router DOM दिखा रहा है कि नहीं बस तब ठीक है पहले स्क्रीन देखो उसके बाद फिर से देखेंगे এবার আমি পাথ ক্রিয়েট করেছি সবাইকে একটা জিনিস আবার করে ক্লিয়ার বলি এটা কম্পোনেন্ট পাথ এটা ফোল্ডার পাথ দুটো আলাদা জিনিস ফোল্ডার পাথ মানে তোমার কোন ফোল্ডারে কোন ফাইলের ভেতর ওটা আছে আর এখানে যে পাথটা রয়েছে दैट वन इज कंपोनेंट पाथ माने ब्राउजर कौन पाथे गए जिनिसटाके देखते पावे दोनों कंप्लीटली अलग चीज है यह कौन सा फोल्डर में है आपका वो फंक्शनल कंपोनेंट उसके बारे में इंफॉर्मेशन आपको इधर से मिलेगा तो आपका फाइल फोल्डर स्मॉल लेटर से है तो इधर भी स्मॉल लेटर से आएगा आपका फाइल फोल्डर कैपिटल से है तो कैपिटल से आएगा ये फाइल फोल्डर सेटअप है एंड दिस वन इज द कंपोनेंट पाथ सेटअप तो ये वाला पाथ से आप ब्राउजर में कोई भी चीज को देख पाओगे ब्राउजर के लिए पाथ पर वो वाला दिखाने हैं ऑब्वियसली नेविगेशन बार चाहिए आप लोग React Bootstrap ऑलरेडी यूज किए हो तो वो वाला इंस्टॉल करना है इस प्रोजेक्ट में एंड दैट अकॉर्डिंग मुझे जैसे React जो हेडर पार्ट मिला है उधर हम नेविगेशन बार बना के काम करेंगे ओके आप लोग ऑलरेडी जैसे जानते हो वैसे करके करो आई रिपीट আমরা React Router DOM আমার এই প্রজেক্টে ইনস্টল নেই আমার প্রজেক্ট কিন্তু রানিং রয়েছে আলাদা টার্মিনাল এখানে প্রজেক্ট রানিং রয়েছে আর এই টার্মিনালটা আমি রেখেছি ইনস্টলেশন করার জন্য আমি নিজে ULLI দিয়েও কাজ করতে পারি তাতেও কোনো অসুবিধা নেই আর তোমরা যদি মনে করো যে না আমি React Bootstrap থেকে নিয়ে কাজ করব সেটাও করতে পারি আমি React Bootstrap দিয়ে করছি না আমি নরমাল ULLI দিয়ে আপাতত বানিয়ে কাজ করছি কারণ ওটার একটা অভ্যাস থাকা দরকার ইন্টারনেট ইউজ করতে দিচ্ছে না হয়তো তখন তুমি কোথা থেকে আনবে নিজেকেই বানাতে হবে আমি জাস্ট সিম্পল বানিয়ে নিচ্ছি হ্যাঁ header.jsx বানিয়ে নিলাম header.css কারণ উইদাউট css আমি এই js ফাইলটা বানাতে পারবো না বাট হ্যাঁ রেসপন্সিভ করতে গেলে আমাকে আবার সেই মিডিয়া স্ক্রিন লিখতে হবে এই কারণেই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ বাট এখন মিডিয়া স্ক্রিনে যাচ্ছে না এখন জাস্ট জিনিসটাকে বানাচ্ছি ইম্পোর্ট করে নি ইম্পোর্টের ক্ষেত্রে আসবে header.css যে কোনো নেভিগেশন বার তৈরি হয় nav থাকে তাতে আমি সে রেসপেক্টে নিলাম nav এর ভিতরে nav লিস্টের পার্ট বানাচ্ছি পরে যদি লোগো পার্ট রাখি তখন একটা লাগবে দেন UL থাকবে আমার তিনটে আইটেম আছে তো একবারে বানিয়ে নিচ্ছি প্রত্যেকের ভিতর আমার অ্যাঙ্কার ট্যাগ থাকবে স্ট্রাকচার রেডি এগুলোর ক্ষেত্রে যাবে পাথ নেম গুলো যেগুলো আমি দিয়েছি হোম পেজ দেন এখানে কিন্তু স্ল্যাশ থাকবে এখানে আমি ইউজ করব দেন আমি বানিয়েছিলাম হচ্ছে অ্যাবাউট দেন আমি বানিয়েছিলাম হচ্ছে সার্ভিস
যদি মনে করো স্পেলিং ভুলে যাচ্ছি কি লিখেছিলাম, প্লিজ রাউটিং এ গিয়ে চেক করবে, দরকার হলে এখান থেকে কপি করে নিয়েও বসাবে, বাট ঠিকঠাক ম্যাচ না হলে কিন্তু দেখতে পাবে না। লিস্ট আইটেম হিসেবে এখানে রাখি, ফার্স্ট হচ্ছে হোম, অ্যাবাউট, দেন রাখছি সার্ভিস। ডান, তৈরি হয়ে গেছে, সিএসএস দিয়ে সাজাতে হবে। এখন অব্দি সিএসএস এর কিছু সাজাইনি, আমি শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড কালার এখনের জন্য দিয়ে রাখছি, যে সিএসএস কাজ করছে বোঝার জন্য, তারপর বাকিটা আমি সাজিয়ে নেব। যে কোনো লাইট কালার দিচ্ছি, আর একটা প্যাডিং চারিদিক থেকে দিয়ে দিচ্ছি যাতে তোমার দেখতে সুবিধা হয়। থাকবে কোথায় ওগুলো পরে করছি, রাউটিং এ গেলাম আপাতত। রাউটারের পরে রাউটস এর আগে, কারণ কন্টেনার গুলোর আগে আমি ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, কন্ডিশনাল করা যায়, পরে হয়তো পার্টিকুলারলি কিছু পাথ রেসপেক্টে আমি দেখতে চাইলাম না, সেগুলো সব করা যায়, বাট টাইম দিতে হবে তার জন্য। এখনের জন্য আমি সবার ক্ষেত্রে দেখতে চাই। তাহলে এখানে আসবে হচ্ছে আমার যে হেডার যেটা বানিয়েছি সেই পার্টটা, জাস্ট এখানে ইউজ হবে। এইটুকু যদি হয় তাহলে ব্রাউজারের ক্ষেত্রে এটা কোনো সিএসএস দিয়ে সাজানো নেই, শুধু কালার দেওয়া আছে। ক্লিক করলে পরে চেঞ্জেসটা রিফ্লেক্ট হবে। দেখো হোম, অ্যাবাউট, সার্ভিস, যখন যেটা ক্লিক করছি সে রেসপেক্টে চেঞ্জেস এখানে রিফ্লেক্ট হচ্ছে। তাহলে তোমরা তোমাদের মতো নেভিগেশন বারটা বানাও, ওখানে আরো অনেক কিছু আমার বলার আছে, আমি ততক্ষণ একটুখানি সিএসএস দিয়ে সাজাতে থাকি, মানে অন্তত একটু নেভিগেশন বারের চেহারাটাকে আনি। কিছু পাঠানোর গল্প নেই, সব এখানে দেখাচ্ছি, নিজে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এরকম বাটনের মতো শেপ দিয়েছো কেন, বাজে লাগছে দেখতে। হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি। ছবি করতে করলেন না, এখানে পাথটা আমি কি করে দেবো? আমি এখান থেকে অটোশনের ভেতরে স্ল্যাশ দিয়ে পাথ নেমটা লিখে দেবে, এখান থেকে রিলেটিভ পাথ কপি করে কি দিতে পারে? না ওরকম ভাবে করবো না। রাউটিং এর এই যে আমি পাথ ক্রিয়েশন করেছি সেই নামগুলো দেবো। আচ্ছা, ওটা ফোল্ডার পাথ না যে রিলেটিভ পাথের কোনো গল্প আসছে। কি শর্টকাট, এ তো এইচটিএমএল শর্টকাট। একবারে হয়ে যাবে ক্রিয়েট।
আপনার হেডারের স্পেলিং কি আছে? হ্যাঁ হেডারের স্পেলিং কি আছে? HEADER? হ্যাঁ আমি হেডার ইম্পোর্ট করছি অন্য কোথাও, মানে অন্য কোনো ডাইরেক্টরি থেকে অন্য কিছু ইম্পোর্ট হয়ে যাচ্ছে অন্য হেডার। তুমি কি বানিয়েছো তার উপরে না, তোমার হেডারটা আমাকে একটু দেখো। আমি হেডার বানাচ্ছি ওকে বানিয়েছো, এবার যাও ডিফল্ট রাউটিং এ যাও, তুমি আবার করে ইম্পোর্ট করো। ওয়েট এবার এখানে তো এটা ও। হচ্ছে, ইউ হ্যাভ টু ওয়েট সাম টাইম। ওদের দেখতে হবে ভালো করে, ওদেরও প্রিডিফাইন্ড কিছু থাকতেই পারে, রিয়াক্ট বুটস্ট্র্যাপ তো থাকেই। একইভাবে এটা ফুটার বানিয়ে ফেলো। কৌশিকের তো হয়ে গেছে, কৌশিক একটা সিম্পল কোনো ফুটার বানিয়ে ফেলো। দেখুন একটু সমস্যা হচ্ছে কি, ধরুন এই হোম পেজে এলাম, এই অ্যাবাউটে গেলাম, তাহলে এই অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, দেন হোম পেজে রিটার্ন যাওয়ার জন্য আমাকে আবার এটা এখানে কাটতে কেন তুমি হোম পেজ লিংক রাখোনি কেন? হোম পেজে ওই স্ল্যাশ দিয়ে করেছিল স্ল্যাশ ট্রেডের কনসেপ্ট আছে, তুমি আপাতত স্ল্যাশ দিয়ে রাখো, আমি বলবো ওটা, ওটা ডিফল্ট পাথ সেটা। ম্যাম ব্যাকস্ল্যাশ না দিলে হচ্ছে, কি ব্যাকস্ল্যাশ না দিলেও হচ্ছে। না দিয়ে হবে, বাট তার একটা মিনিং আছে, সেটা সাধারণত অ্যাপেন্ডের কাজ করে। এবার এই অ্যাপেন্ডটা এক্ষেত্রে হয়তো খুব একটা এফেক্ট ফেলবে না, কিন্তু পরে কিন্তু এফেক্ট ফেলে দেবে, তখন ওটা বুঝে অ্যাপ্লাই করতে হবে। তাই ব্যাকস্ল্যাশটা প্রথম থেকে দেওয়াই ভালো। রাউটিং তো তাহলে আর দিতে হবে। রাউটিং তো সেট আপ করছি, সেট আপে দেবো না, যেখানে ইউজ করছি সেখানটায় রাখবো। चला गया यार, वो मैं क्या कर दिया मैंने भाई की कर सकता है अच्छा ओके कॉल आएगा Oh, you wanna be as
Microsoft seems that we have देखा ये तो सही बोला था ना नहीं तू एक काम करना तो खुद को काम बंद करेगा वो आपका अभी तक नहीं आया देखिए चेक नहीं कर रहा उसने फोन में काम कर रही है स्लैश डालो पहले फर्स्ट ये ठीक है ये इसको का बैलेंस नहीं होगा वही खुले से आप पहले करो ना जो हम बोल रहे हैं 1911 में स्लैश डालो हम कुछ बोल रहे हैं लाइन नंबर 1911 में बोल स्लैश डाल यहाँ से उसमें हम चेक नहीं कर पाए उसमें भी होम अबाउट वगैरह चेंज हो रहा है कि नहीं हो रहा है आप मुझे राउटिंग पेज दिखाओ पाथ नेम कैपिटल में डाला नहीं जाता है स्मॉल में डाला जाता है होम हेडर में जाओ बाद में ओपन करेगा जब वो बोल रहे वो पहले क्लिक करो स्लैश के बाद जो भी लिखे हो वो सारे स्मॉल लेटर में लिखो ये पाथ नेम है सर्विसेज स्मॉल लेटर राउटिंग पेज में फिर से जाओ लाइन नंबर 9 के बाद एंटर डालो और हेडर को इंपोर्ट करो एड्रेस दे सकते हैं कुछ और नहीं तो देखो लिखो खुद एंटर करो ऊपर में इंपोर्ट कर लेंगे नहीं वो नहीं है आप स्लैश डाल के उसको एंटर करो स्मॉल लेटर क्यों लिए एड्रेस से सजेशन नहीं आ रहा था इसका मतलब ये नहीं है जो भी आ रहा है उस पे ले लेंगे हम नहीं ले सकते मेरा वाला जो है मुझे वही लेके काम करना है ये वाला कैप्चर बना जाओ राउटिंग पेज में हेडर के आर के पास जाओ आर के बाद क्लिक करो बाद अब इन गेम स्टार्ट आस्क ई मैन पॉइंट बोल रहा है इसमें बोल रहा है इसमें अरे डिफॉल्ट पाथ तो चेंज होना चाहिए इसमें दिक्कत कुछ नहीं है वो चेंज हो जाएगा पहले इसको दिखाओ इसका हेडर फोल्डर है ये अपना बाद में जाके नाम चेंज किया ना हेडर में जा नाम चेंज किया हां हां इसका ये सब चेंज किया डिस्प्ले हो चल रहा है हाँ, हाँ, हाँ। अब आपको चेंज करने है तो डिफॉल्ट का की
Microsoft Edge है, Microsoft Edge में खुलेगा ना? अभी तो हम करके हैं। मैम इस बार जो हमको बार बार कट करके तब खोलना पड़ता है, क्या किया आप इसमें फिर से वो कर रहा है कंपाइल का? Control C. कंट्रोल से Okay. No problem. मेरी इंपोर्ट कौन सी user dot CSS. এমনি ব্রাউজারে আসছে, user আসছে। আসেনি? আমার কি রাউটিং পেয়ে গেছে? যেমন কি বলে মানে বিরিয়ানিতে বিরিয়ানি খাবে, এদিকে বিরিয়ানি খেয়ে হচ্ছে না। আমি বললাম এখন কাজ বাকি আছে, কিন্তু কি হচ্ছে? আছে আমার লিংক হয়নি, কোডে যাও। আমার আগে রাউটিংটা দেখো। এবার চলে যাওয়া হচ্ছে তোমার হেডার। হ্যাঁ আমি কি করি? मैम इससे ये बुलाने में हुई। प्रॉब्लम है। उसमें कोई प्रॉब्लम नहीं है, आप नाम चेंज किए हो ना, दैट अकॉर्डिंग वो दिखा रहा है। आपका मशीन घर में जाके फिर से रिस्टार्ट जब होगा ना तो वो ठीक हो जाएगा। उठा लो আচ্ছা নেভিগেশন বাটন খুব বাজে দেখতে হচ্ছে। দেখো এত সিস্টেম করছো না, এরকম একটা বাটন বাটন কেন বসিয়েছো? তাহলে একটা ক্যালকুলেটর টাইপ লাগছে এটা। একটা নেভিগেশন টাইপ বানাই ভালো। লাইন স্টাইল ম্যাম আচ্ছা সবার কি হয়েছে নেভিগেশন বার বানানো? ফুটার হয়ে ফুটারটা করো 5টা মিনিট দিলাম ফুটারে। সিম্পল ফুটার, যাদের নেভিগেশন বার হয়ে গেছে সিম্পল ফুটার বানাও, আর যাদের ন্যাপ বার কমপ্লিট হয়নি তারা ন্যাপ বার বানাও। রিলোড এখন হবে, আমি রিলোড আটকাবো এবারে, এখনো রিলোড আটকাইনি। ফুটারে কি কি বাজেটা নিচে চলে গেল যে और इसमें ये दोनों में हम फेसेस लगाए हैं और इसमें नहीं फेसेस लगाए हैं, ऊपर वाला है ফুটারে তো लोगों ने का लोगों ने এ শোনো ফুটারে কি কি অ্যাড করেছিস? मुझे पूरा वाली मेड बाय तो मेड হ্যাঁ Made with মেড বাই love. विद लाभ আচ্ছা সবাইকে যেটা বলার, বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখছি ইগো পরা, স্লিপার্স পরা, এটা না অ্যালাউড না, কভার শু পরে আসতে হবে। এটা কোনো আমি এখানে পড়ছি, আমার পায়ে প্রবলেম হচ্ছে, মানে পায়ের নিচে ডেড সেল আছে। সেটা আমি জানি না, সুমনটা চেষ্টা করলে তুমি সেটা বলতে পারো। আর এটা সুমন স্যার চেক করে, তো ওনার কথা হচ্ছে দিস ইজ দ্য রিজন। আমার না, এটা সুমন হ্যাঁ, স্যার সে আমি ওনাকে ঠিক বলেছি, আছে, ওটাকে ওনাকে বলে দেবে। আর বাকিদের ক্ষেত্রে বলছে ট্রাই করে একটু কভার শু পরে আসতে। ফর্মাল বলছি না, এবার হচ্ছে ওটা তাহলে সেটা সুমন স্যার বললে সেভাবে তোমরা উত্তরটা দিয়ে দেবে। আমি আমার দিক থেকে বলে पानी দিলাম, भर जाने के बाद কারণ এটা আমাদের বলা আছে তোমাদের বলতে, আমি বলে দিলাম। এবার তোমরা সেটা যদি বৃষ্টির জন্য প্রশ্ন বা কিছু সুমন স্যার জিজ্ঞাসা করলে সে অনুযায়ী তাকে অ্যান্সার দেবে।
হার্ট সিঙ্গেল কোন সফটওয়্যার হাসপাতালে একটা সফটওয়্যার আছে আমি ভুলে গেছি I will display you. OC copyright C right. Oh yeah. At the rate copyright. হলো সবার কি ডান? সুন্দরলালে কিছু প্রবলেম হচ্ছে? ফুটারটা যাবে আবার এখানে, হ্যাঁ রাউটিং পেজের ক্ষেত্রে রাউটস যেখানে শেষ হচ্ছে তারপর তার নিচে আর কারো বাকি? তো আমাদের হয়ে গেছে। তো আমার শুভজিৎ ওখানে রাজর্ষির কি হয়েছে? এরার রয়েছে কিছু না সারাতে পারোনি এখনো? এটা সিম্পল কিছু করে দাও। সুন্দরলালের রয়েছে, এই থেকে শুভদীপের, শুভজিতের হয়ে গেছে, শুভজিৎ ও শুভদীপ। আচ্ছা সুমনের, রোহিত বাকি না চলছে? বলি এবার কন্টিনিউ করি, তারপর আবার ডিজাইন করবে রাজর্ষি। আমি কনসেপ্ট বলি, ডিজাইন তো তুমি করবেই অবভিয়াসলি। এদিক থেকে তোমাদের দুজনের কমপ্লিট। রণধীরের
कंप्लीट ना वो देखो तो हुआ तुम्हारा रणदीप हो गया सुनाई नहीं दे रहा है, वो इतना ध्यान से देख रहे हैं। अच्छा आइसक्रीम लगছে দেখতে। कर दीजिए जस्ट বলছি তোমার ওই বাটনগুলো কি ঠিক হলো? হ্যাঁ বেটার। हुआ অ্যাকচুয়ালি যেটা হয় নেভিগেশন বারে হাইলাইট ওভাবে করা থাকে না। ওটা থাকে কোথায় বলতো ট্যাবগুলোতে। ওটা সাধারণত অ্যাক্টিভ লিংকের ক্ষেত্রে থাকার কথা, বাকিদের ক্ষেত্রে একটা হাইলাইট থাকার কথা। হ্যাঁ ওগুলো বাটন ওগুলোতে হয়। আচ্ছা আমি আবার বলছি, হ্যাঁ সবাইকে বলছি একটু স্ক্রিন দেখো প্লিজ। প্রথম কথা হচ্ছে আমি যদি এভাবে অ্যাঙ্কার ট্যাগ href দিয়ে কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে ব্রাউজারে যদি ভালো করে তোমরা খেয়াল করো, ক্লিক যখন করছি কাজ তো করছে কিন্তু রিলোড হচ্ছে। আমার তো রিলোড হলে চলবে না, একটা সিঙ্গেল পেজ চাই। href অ্যাকচুয়ালি যেটা করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করিয়ে দেয়, তার ফলে রিলোডটা হয়। তাহলে সেটাকে আটকাতে হবে। হ্যাঁ সেটা আটকানোর জন্য রিঅ্যাক্ট আমাকে জিনিস দিচ্ছে, তার নাম লিংক। এটাকে আমার ইম্পোর্ট করে কাজ করতে হবে। আমি ইম্পোর্ট করি। লিংকের স্পেলিং প্লিজ খেয়াল রেখো, ক্যাপিটাল এল দিয়ে হবে। স্পেলিং ভুল হলে কিন্তু স্বাভাবিকভাবেই কাজ করবে না। যেখানে যেখানে অ্যাঙ্কার ট্যাগ href কথাটা লেখা আছে সেই সমস্ত জায়গায় আমরা লিখব লিংক টু। অ্যাঙ্কার ট্যাগটা আর থাকবে না। বেসিক্যালি লিংকও কিন্তু আসলে অ্যাঙ্কার ট্যাগই, ফলে অ্যাঙ্কার ট্যাগে যা যা তোমার সিএসএস ছিল সেগুলো এখানে প্রপারলি কাজ করবে, এরকম নয় যে কাজ করবে না। শুধুমাত্র ব্রাউজারের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা পাল্টে যাবে। ও তখন এটা একটা কম্পোনেন্ট পার্ট হিসেবে দেখবে, ও আর আলাদা করে তোমাকে রিলোড করানোর বিষয়টাকে করতে দেবে না, আটকে দেবে। তাহলে সেভাবে লিংক দিয়ে শেষ করি। যাই ব্রাউজারে এবার গিয়ে চেক করি প্রত্যেকটা জিনিস মুভ তো করছে, কোনো রকম কোনো রিলোড আর হচ্ছে না। এটা বুটস্ট্র্যাপ দিয়ে যদি কেউ করে থাকো তো বলো। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এই লেখাটা একটু পাল্টে যায়, কারণ বুটস্ট্র্যাপের ন্যাভ লিংকে অলরেডি অ্যাঙ্কার ট্যাগ থাকে, লেখাটা পাল্টাতে হয়। ওটা আমি পরে দেখাবো। এখন আপাতত মাথায় রাখো যেখানে যেখানে আমরা আগে অ্যাঙ্কার ট্যাগ href ইউজ করতাম এখন সেই সমস্ত জায়গায় লিংক টুটাকে ব্যবহার করব। তোমরা তোমাদের চেঞ্জেসটা করে নাও। লিংক স্পেলিংটাতে অ্যালার্ট সবাই, হ্যাঁ ক্যাপিটাল এল হবে। উপরে যেন ইম্পোর্ট থাকেই, এটা রিঅ্যাক্ট রাউটার ডোম থেকে। সাজেশন যখনই আসে কিছু না দেখে এন্টার প্রেস করবে না। কোথা থেকে আসছে, পাথ নেম কি আসছে দেখবে, তারপর এন্টার দেবে। একদম ওটা লোকে খেয়াল করছে না। দেখি কেন করে ইনলাইন সিএসএস লিখেছো? ইনলাইন সিএসএস ইজ নট আ গুড থিং। আর এইভাবে বাটন দিয়ে হয় না। ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা এরর। ডিজাইনে বৈশিষ্ট্য তোমার বাটন যে দিচ্ছ সেটা ভুল। এই স্টেপে এখন বলাই রয়েছে যদি তোমার নেভিগেশন বার হয় সেমান্টিক ট্যাগের ব্যবহার থাকবে। nav is a semantic tag, you have to use that. যেখানে nav লিস্টিং হচ্ছে সেখানে ULLI ছাড়া কাজ হবে না। যদি বুটস্ট্র্যাপ হলে তো ULLI এই আছে। আমরা CSS টা চেঞ্জ করে দেব। এটাকে লিখো। না CSS এটা কি থাকবে?
এ থাকবে এ থাকবে, তুমি ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট করো, এলিমেন্টটা দেখো, ওটা লিংক বলে লেখা ওটা আছে, anchor, হ্যাঁ। anchor tag বলে লেখা আছে। তো ম্যাম লিংক করলে তো অসুবিধা তো হবে না? কিচ্ছু অসুবিধা হবে না। সবাইকে বলছি হ্যাঁ, HTML স্ট্রাকচার কিন্তু দরকারি। nav কিন্তু nav দিয়েই তৈরি হয়, ওটা কিন্তু একটা সেমান্টিক ট্যাগ রয়েছে। এখন কিন্তু সেমান্টিক ট্যাগের ইউজ হবেই, HTML5 রয়েছে। nav এর লিস্ট তৈরি হয় যখন, সেটাকে তো ULLI ম্যান্ডেটরিলি ইউজ করতে হয়। সেটা যারা ওয়েব ডিজাইনার সেও ইউজ করছে, তোমাকেও ইউজ করতে হবে, কারণ তোমার কোড কিন্তু ওরা সেভাবেই বানাবে। ইনফ্যাক্ট টোটাল পেজ বানাতে গেলে আমরা যদি কাস্টমাইজ করি, তাহলে কন্টেনারের যে সেটআপ এখন চলছে বুটস্ট্র্যাপের মতো করে, যে ম্যাক্সফিট দিয়ে কাজ করো, সেখানে উইথ 100% রাখো, বা একটা গাটারে সেটআপ করে রাখো 0.15 পিক্সেলের, সেটা আমরা গাটার দিয়ে করি বা প্যাডিং দিয়ে করি, এটা কিন্তু এখনের ট্রেন্ড, ওটাকে মেইনটেইন করে আমাদের কাজ করতে হবে। তো আর যদি বুটস্ট্র্যাপের মতো বুটস্ট্র্যাপের কন্টেনার রেসপেক্টে কাজ করতে পারো, কাস্টমাইজেশন করতে গেলেও মেন সেটআপ মাথায় রেখেই করো। বুটস্ট্র্যাপে সবসময় সব সেমান্টিক ট্যাগ থাকবে না, যেরকম হেডার, মেন কোনটা, ফুটার কোনটা, ওভাবে আইডেন্টিফাইও করে না, তোমাকে কিন্তু সেটাকে মেইনটেইন করে নিয়ে কাজ করতে হবে। তাহলে সিএসএস চেঞ্জ হবে, বলো একবার যাও, আরেকবার কি অ্যাড করলে, কোথায় অ্যাড করলে, লিংক টু, তারপর আবার এইচএফ রয়েছে। बहुत है अब देख ना मैं आपका क्लोज कर रहा है, देख ऊपर में ये फुल ये नहीं हो रहा है, अरे ये इसमें क्या करेंगे, अच्छा है একবার রিফ্রেশ করো প্লিজ। আমি রিফ্রেশ দেখছি, আর যেটা বাকি আছে, আর কিছু চেঞ্জ করেছো? सर्विस আরেকবার কন্ট্রোল সেট করে পুরো জায়গাটা নিয়ে আসো, তারপর আমি দেখি। हमारे लोडर घूम नहीं रहा, लोडर घूम नहीं रहा, सब घूम रहा था वो चेंज इसमें वो ज्यादा है ডিফল্ট পাথ নেই তো, জন্য আসছে, কিন্তু হেডারটা সেটা আমার কথা। ये छोटा सा वो छोटा नहीं यार अच्छा मैंने क्लोज कर दिया ना। मैम लॉग आउट করে দিচ্ছি। আমি বলেছি রাউটিং সলভারের যে হেডার পায়, ও আইডেন্টিফাই করবে কি করে? পার্টটা বলতে গেছি এটা তোমাকে হয়েছে, সবার হয়েছে, কমপ্লিট হয়েছে লিখো। लिंक ওই তো অ্যাঙ্কার ট্যাগের জায়গায় লিংক টু, वो है ওই একই হতো। এখানে কেন দিয়েছো? হেডার ফুটারের যে কনসেপ্ট, সেটা রাউটিং এর উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি রাউটিং পেজে না রেখে হেডার ফুটার দাও, ও বুঝবে কি করে কোথায় যাবে? ও তো আগে ডোমটায় ঢুকতে হবে, তারপর তো ও কাজ করবে ওকে নিয়ে। লিংক এসে গেছে মানেই ও বুঝে গেছে রাউটিং ডিপেন্ডেন্ট, ও সেখানেও রাউটিংটাকেই পাবে একদম। App.js এ ব্রাউজার রাউটার যদি থাকে, তাহলেই হেডার ফুটার এখানে আসতে পারে, না হলে পারে না। প্রত্যেকটা জিনিসের একটা করে সিস্টেম আছে, কারণ একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। राउटिंग करने में समझ आएगा फिर किसी আর সিএসএস ঠিক করতে হবে। राउटिंग वहीं से तो सब जा रहा है ना। আচ্ছা, লাস্ট একটা জিনিস বলে স্টপ করার আছে।
প্লিজ একবার স্ক্রিন দেখো, যারা যারা সিএসএস এর কাজ করছো কাজ ধীরে সুস্থে করো। এখন প্লিজ আগে স্ক্রিনটাকে দেখো, আসছে স্ক্রিন? সেটা হচ্ছে ধরো তুমি বাই এনি চান্স ব্রাউজারে গেছো, শুধুমাত্র লোকালহোস্ট 3000 ওপেন করছো, সেখানে হেডারটা তো এসে যাচ্ছে কারণ রাউটিং সেটআপ রয়েছে, কিন্তু ওর কাছে কোনো ডিফল্ট পাথ নেই যে শুরুতে ওকে ডিসপ্লে করাতে হবে। তা প্লাস ধরো আমি বাই এনি চান্স এখানটা যে পাথ নেই সেরকম কিছু একটা লিখে দিলাম, সেটার ক্ষেত্রে ওই হেডারটাই দেখাচ্ছে, যাদের ফুটার আছে হেডার ফুটার দুটোই দেখাচ্ছে, মাঝখানে কিছু নেই। ইউজার কি করে বুঝবে? ইউজার তো অবভিয়াসলি যখনই কোথাও যাবে, একটা বেস ইউআরএল এ যখন যাবে, ও তো অ্যাটলিস্ট হোম পেজ দেখতে চাইবে যেটা ল্যান্ডিং পেজ, বা যদি ভুল পাথে যায় সেখানে পেজ নট ফাউন্ডের একটা ইস্যু দেখতে চাইবে। তাহলে সেই সেটআপটা কি করে করতে হয় সেটা বলে আজকে স্টপ করছি। ডিফল্ট পাথটা খুব ইজি, কিছুই সেরকম নেই। ডিফল্ট পাথ যেখানে সেটআপ হচ্ছে রাউটিং এর জায়গায় কোনো পাথ নেম এখানে দেবে না, ব্ল্যাঙ্ক রাখবে, ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ, তার মানে ও বুঝবে, এবং ডিফল্ট কিন্তু যে কোনো একজনই, আবারও একই কথা। ও আর প্লাস যখন তুমি লিংক করাচ্ছ সেখানে দেবে শুধুমাত্র স্ল্যাশ, ডিফল্ট খুব ইজিলি কাজ করে যাবে। ইনিশিয়াল ক্ষেত্রে যাই, ভুলটা দিলে না, শুধু ডিফল্টটা দিয়ে যদি দেখি হোমে আসছে, বাকি যখন যেটা যাচ্ছি ক্লিক করলেও পাচ্ছি, হোমে গেলেও ও হোমে ব্যাক করতে পারছে। কিন্তু পেজ নট ফাউন্ড এখনো তো সেটা বানায়নি, তার ক্ষেত্রে এখনো তো সেই ভুলভাল লিখলে পরে কিছু তো আসছে না। তার জন্য আমাদের আরেকটা কম্পোনেন্ট লাগবে, সাধারণত কমন ফোল্ডারে হয় কারণ ওটা কমন হিসাবে কাজ করছে। আমি আপাতত এখানেই রাখছি, পেজ নট ফাউন্ডের জন্য একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, আমি পিএনএফই নাম দিলাম, পেজ নট ফাউন্ডের শর্ট ফর্ম, তুমি চাইলে ফুল ফর্মও দিতে পারো। আমি জাস্ট কনসেপ্টটাকে, সরি এখানে এক্সটেনশন হতো না, ফাইলটা বানাই। আমি ইচ্ছাকৃতভাবে নামগুলো এভাবে দিচ্ছি বোঝানোর জন্য, ফাইল ফোল্ডার নেম একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়। গেল, আমি এখানটা যা মেসেজ লিখবো ও সেটাকে আমাকে ডিসপ্লে করে দেবে। h1 পেজ নট, এবার তুমি এখানে যেভাবে মেসেজ লিখবে, ইমেজ শো করাবে, তোমার ইচ্ছে। এখন সিম্পল লেখাটা থাক। এটা সেটআপের জন্য যখন কাজ হয় তখন পাথ নেমে আমরা একটা স্পেশাল সাইন ব্যবহার করি যাকে আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলি, দ্যাট মানে স্টার। স্টার বলছে ক্যান রিসিভ এনিথিং, যে ভ্যালুই ও দিক আমি সেটাকে ওখানে রিসিভ করতে পারবো। এবার তুমি তাহলে আগে যেটা ছিল, একটা সময় রিঅ্যাক্ট রাউটার ডোমে যখন ওল্ড ভার্সন ছিল তখন ও না ওপর থেকে নিচে চেক করতে করতে আসতো, আচ্ছা এই পাথটা ম্যাচ হলো কি, এই পাথটা ম্যাচ হলো, আচ্ছা এটা হলো না, তাহলে পেজ নট ফাউন্ডে পাঠাতো। এখন কি হয়ে গেছে, এখনো দেখে যে এর মধ্যে রয়েছে কিনা, কন্টেনারটার ভেতরে রয়েছে কি নেই, যদি থেকে যায় তাহলে সেই পেজটা ওয়াইজ দেখায়, যদি না থাকে সেটা রিসিভ হয় পেজ নট ফাউন্ড দিয়ে। দেখো আমি ব্রাউজারে যাই, এখন আমি উল্টো পাল্টা লিখলে পেজ নট ফাউন্ডে যাবে। এটা আমাদের পাথ সেটআপের সময় থাকা দরকার। ফার্স্ট ওয়ান ইজ দ্য ডিফল্ট পাথ সেটআপ, আর এটা হচ্ছে পেজ নট ফাউন্ডের সেটআপ। যদি কোনো কারণে না পায়, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারটা যে কোনো টাইপ অফ পাথ রিসিভ করে কাজ করতে পারবে। এটা আমি এখন আর করতে বলবো না, এটা তোমরা বাড়িতে করো, কারণ এখানে ক্লাস থাকে তো সব বাইরে এসে দাঁড়িয়ে থাকে, তোমরা বাড়িতেই পেজ নট ফাউন্ডার ডিফল্টটা করবে, যদি প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবে। ইউজ স্টেটে কল ব্যাক ফাংশন ইউজ করছি, ধরুন আসিং আওয়েট, তখন ইয়ে ভেরিয়েবলসটা মানে রিটার্ন কি করে করব বুঝতে পারছি না। দেখাবো, সব আসবে, চিন্তা করো না, সব টাইমে টাইমে এসে যাবে। তুমি আপাতত ট্রাই করতে থাকো, আপাতত আগে পাথ সেটআপের জায়গাগুলো আসুক, আরো গল্প আছে এখানে। স্ক্রিনশট আশা করি লাগবে না, রেকর্ডে আছে পুরো জিনিসটা। আমি সবাইকে বলছি পেজ নট ফাউন্ডটা অবধি বাড়িতে করে আনো। পাথ এখনো রাউটিং এর অনেক কিছু আছে, রাউটিং এ এখনো আরো হুকস দেখার আছে, ইউজ স্টেটের ওই গল্পগুলোও আছে, সব ধাপে ধাপে আসবে। আমারও ইউজ স্টেট ওই